الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم যুগের অন্যতম সাধক রইসুল মুনাজিরিন মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত স্বনামধন্য দ্বীনী মার্কাজ জামিয়া ইসলামিয়া নুরুল উলুম পান্থশালার এই বার্ষিক সভা উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসার খাতিরে আমরা একটা মহা সম্মেলন উপহার পেলাম যেই সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন পীর মাশায়েখ তশরিফ আনছেন আরো আনবেন আমরা যে এত সব উলামায়ে কেরামের সাক্ষাৎ করতে পারবো তাদের সান্নিধ্য নিতে পারবো এবং তাদের মুখ থেকে কোরআন হাদিসের নসিহতপূর্ণ কথা শুনতে পারার একটা সুযোগ পাইলাম এতে আমরা বেজার না খুশি শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াই দেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ কত নিয়ামত আমরা তো গুণা শেষ করতে পারবো না বলা যাবে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি তা যদি গণতে শুরু করো তোমার জীবন শেষ হয়ে যাবে গোনা হাজার ভাগের একবারও শেষ হবে না শেখ সাদি রহমাতুল্লাহ আলাই নিজে বলেন দফতর তামাম গাস্ত ও বপায়া রশিদ ওমর না হামচুনা আব্বাল ওয়াসফে তু মন্দাই ওগো আল্লাহ তোমার এই প্রশংসা তোমার এই নিয়ামতের কথা আমি লিখতে শুরু করেছিলাম জীবন শেষ হয়ে গেল খাতা শেষ কিন্তু তোমার নিয়ামতে যেটা দিয়ে শুরু করেছিলাম এখানে আমি রয়ে গেলাম সব নিয়ামত তোমার তরে শুকর যখন করতে যাই এ মুখে আর কতই করি তাহার কিনার নাই যে পাই সপ্ত সাগর হয়তো খালি বৃক্ষরাজি আর কলম লেখত যদি অনন্তকাল না হইতো তার গুণ খতম এত অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি তো আল্লাহর কালাম কোরআন শরীফ তাও একটা নিয়ামত আল্লাহওয়ালাদের সহবতে থাকতে পারা বসতে পারা তাদের কথা শুনতে পারা এটা একটা বড় রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে আজকের যে আগত মেহমান হযরত উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ তাদের সান্নিধ্যে বসে তাদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের নসিহতপূর্ণ কথা শুনে
জীবনকে ধন্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। মানে একটা কথা আমাদের স্মরণ রাখা উচিত, একদিন কিন্তু আমরা এই দুনিয়াতে ছিলাম না, ঠিক নি কথাটা? একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, ঠিক নি কথাটা? ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব না। যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, উনিও তো দুনিয়াতে নাই, কথা ঠিক না ঠিক? এই জন্য বলা হয় বদনিয়াগার কাছে পায়েন্দা বুদার, বদনিয়াগার কাছে পায়েন্দা বুদার, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদার। দুনিয়াতে যদি একজন ব্যক্তি চিরস্থায়ী থাকতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী করে রাখতেন, ওনার গুণের বলে, ওনার যোগ্যতার বলে। কারণ আল্লাহর নবীর মতো যোগ্যতা গুণওয়ালা ব্যক্তি আল্লাহর দুনিয়াতে কেউ এই পর্যন্ত আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না, ঠিক নি কথাটা? এবার আমাদের নবীও যখন নাই, চলে গেলেন, জিন্দা, রওজা শরীফে সশরীরে জিন্দা, এটা আলাদা কথা। আমাদের আকীদা হলো আমাদের নবী দুনিয়াতে যেমন জীবন নিয়েছিলেন, এর চেয়ে আরো উন্নত মানের জীবন নিয়ে রওজা শরীফে আল্লাহ তাআলার জ্ঞানে খেয়ালে মোরাকাবা আছে। দুনিয়া ছেড়ে যাইতে হয়েছে, এটা আমাদেরকেও যাইতে হবে। যাওয়ার পরে কি জীবনটা শেষ? আখেরাত আসেনি না নাই? আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যাইয়া জীবনের পরাক্রান্তি পুঙ্খানুপুঙ্খ রূপে তন্ন তন্ন করে, জাররা জাররা করে, বিন্দু বিসর্গ করে আল্লাহ তাআলার দরবারে হিসাব বুঝাই দিতে হবে, জীবনের হিসাব বুঝাইতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন, আনআমতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আতাইতু আলাইকা ফামা সানাতা আরিনি মা কদ্দামতা। আকবা ফরমায়াত চাওয়ার দি মরা, আকবা ফরমায়াত চাওয়ার দি মরা, अंदरी मोहलत के मंदा दम तुरा, उम्र खुद दर्ज पाया बुरदाई, खुद कौवत दर्ज फानी कर रही। আল্লাহ জিজ্ঞেস করুন, বান্দা তোমার এত নিয়ামত দিয়েছিলাম, টাকা পয়সা, দম দৌলত, বিবি বাচ্চা, সহায় সম্পদ, স্বাস্থ্য, জ্ঞান গরিমা, পদ পদবী, দুনিয়ার হাজারো নিয়ামত আমি খোদা তোমাকে দিয়েছিলাম। আমার এই নিয়ামত পাইয়া আমার জন্য কি আমলটা করছো দেখাও। আরিনি মা কদ্দামতা, কি দেখাবো? যদি যেই জন্য আসছি সেই কাজগুলা দেখাতে না পারি, কেন আসছি? আল্লাহর বন্দেগীর জন্য। কেন আসছি আমরা? আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহ পাঠাইছেন। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, जिंदगी आमुद बराए बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ও দুনিয়ার মানুষেরা, তোমার জীবন তো হলো আল্লাহর বন্দেগীর জন্য। তোমার মাঝে যদি আল্লাহর বন্দেগী থাকে, তোমার জীবন ধন্য। আর যদি তোমার জীবনে আল্লাহর বন্দেগী না থাকে, মন গড়া মতে চলো, তোমার জীবন বরবাদ আর ব্যর্থ, ঠিক নি কথাটা? এই জন্য আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, হাসরের ময়দানে বিচারের কাজ গড়াই দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে জীবনের হিসাব নিকাশ দিয়া যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে আর জান্নাতে যাইতে পারবে, তার জীবন 16 আনা সফল হবে। বুঝা গেল আসল সফলতা, আসল কামিয়াবি, জীবনের আসল সার্থকতা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারা, কথা ঠিক না ঠিক? জান্নাতে যাইতে পারলাম না, জীবন আমার 16 আনাই বরবাদ। কি করলে, কোন আমল করলে, কিভাবে চললে দুনিয়ার সুখ শান্তি, ইজ্জত, সম্মান, নিরাপত্তা, সচ্ছলতা, সমৃদ্ধি
এসব লাভ হবে, সাথে সাথে কবর, হাসর, মিজান, ফুলসেরাতের গাঠিগুলি পার হয়ে অনায়াসে আল্লাহর জিম্মাদারিতে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে কোরআন আর হাদিস আমাদের সামনে রেখে গেছেন। কথা ঠিক না ঠিক? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে এক হাদিসের মাঝে তিনটা মৌলিক কথা বলে গেছেন। এই তিনটা আমল যাদের মধ্যে চলে আসবে, দুনিয়ার জীবন তার ধন্য, দুনিয়ার জীবন তার শান্তিময় সুখময় হবে, আখিরাতের জীবন তার জান্নাতি জীবন হবে। এই কথাটা জানা দরকার আছে না নাই? এক নাম্বার, আমার এই এক্ষুনি আমাদের সামনে আমাদের শেখ সাজিদুর রহমান সাহেব, যিনি বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব, হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, বেফাকুল মাদারিসুল ইসলামিয়ার সিনিয়র সহসভাপতি, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার শাইখুল হাদিস, দারুল আরকাম জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস। হুজুর চলে আসছেন, হুজুর করতেছেন, এই ফাঁকে আমি কিছু কথা বলতেছি, এক্ষুনি হুজুর চলে আসবেন। এই জন্য আমরা যারা এখনো আসি নাই জলদি জলদি চলে আসি। হুজুর আসরের আগে তথা এক্ষুনি বয়ান করবেন। এর ফাঁকে আস্তে আস্তে আমি আমার পঠিত হাদিস তর্জমা করে দিই আপনার সামনে। তিনটা আমল মানুষ করতে পারলে দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ। এই হাদিসটা আমাদের শোনা দরকার নেই। এক নাম্বার, মান আকালা তাইয়িবান। ও দুনিয়ার মানুষেরা, যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, দুনিয়াতে ইজ্জত সম্মান চাও, তোমার খাওয়া পড়া যেন হালাল হয়। হারাম খাইয়া শান্তি পাইবা না, হারামের মাঝে আরাম নাই, হারাম খাইয়া জান্নাত নাই। কথা ঠিক না ঠিক? हर के बात नाज हरामश पाके निश, हर के बात नाज हरामश पाके निश, रूहे उरा रहसुए अफलाके निश। এলে জান্নাতে যাইতে হলে এক নম্বর হালাল খাইতে হইব, হারাম ছাড়তে হইব। দুই নম্বর, জান্নাতে যাইতে চাও, নবীর তরিকা মতে চলতে হইব, নবীর সুন্নত মতে আমল করতে হইব। কথা ঠিক না ঠিক? তিন নম্বর, নিজের আখলাক চরিত্র সুন্দর বানাইতে হইব। আর এই তিনটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? হালাল হারাম কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। নবীর তরিকা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। নবীর চরিত্র, উত্তম আদর্শ কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। এই জন্য জান্নাতে যাওয়ার লক্ষ্যে, নিজের শান্তি পাওয়ার লক্ষ্যে মাদ্রাসা দরকার আছে না? আল্লাহ আমাদেরকে এই তিনটা কথা মাইরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, ছেলে মেয়ের মাদ্রাসায় দিয়া মাদ্রাসার হাজত পুরা করা, আল্লাহর সান্নিধ্য লাভ করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।